নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা জুড়ে গত 18ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সহায়তা শিবির এবং সেই সহায়তা শিবিরে 100 দিনের যে টাকা বঞ্চিত রয়েছে গত 2 বছর ধরে গরিব মানুষ যারা জব কার্ড হোল্ডার পাচ্ছেন না তাদের টাকা ফেরানোর উদ্যোগেই কিন্তু এই সহায়তা শিবির করা হয়েছে এবং চাকদা বিধানসভার প্রতিটি বুথেই কিন্তু এই কর্মসূচি চলছে। একদিকে চলছে টোটো নিয়ে বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার, আবার এরকমই প্রত্যেকটি অঞ্চলের সামনে কিন্তু এরকম সহায়তা শিবির বলে একটি ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে সাধারণ মানুষ আসছেন, তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু তারা এই 100 দিনের যে জব কার্ডের হোল্ডারের টাকা পান না আর সেটাও কিন্তু নথিভুক্ত তারা করে যাচ্ছেন। আজ রয়েছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। চাকদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এই শিবিরগুলোতে তিনি ঘুরছেন এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন যে তাদের কোনো সমস্যা আছে কিনা এবং তারা কতদিন ধরে আটকে আছে এই টাকাটা। আমরা সরাসরি রাজ্য যুব সহসভাপতি তৃণমূল কংগ্রেসের শুভঙ্করদার কাছে যাব। শুভঙ্করদা, একটু দাঁড়ালে ভালো হতো, অশোকদা একটু সবাই মিলে একটু দাঁড়ান, সুবিধা হতো ক্যামেরা পাশ থেকে। দেখুন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল রয়েছে, পূর্তের কর্মদক্ষ বিদ্যুৎ শিকদার, অশোক রায়, ঘেটুকাছি অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের গোবিন্দ ঘোষ সহ একদম তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারি ঘেটুকাছি অঞ্চলের নেতৃত্ব রয়েছে। দাদা, এই যে 100 দিনের টাকা গত 2 বছর ধরে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো ক্যাম্পে আসছে তাদের দিকে তাকানো যাচ্ছে না। কারোর হয়তো 3000 টাকা, কারোর হয়তো 5000 টাকা, এরকমভাবে বছরকে বছর তারা পাচ্ছে না। তারা তো অন্যায় করেনি, সরকারের কাজ করেছিল, তাদের টাকাটা কেন আটকে রাখলো? না, আপনারা তো জানেন আমাদের এই 100 দিনের যে বকেয়া পারিশ্রমিক গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের, যেটা কেন্দ্রীয় সরকার বহুদিন ধরে আটকে রেখেছে, তার প্রতিবাদে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে এ পর্যন্ত আন্দোলনে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, তার পরবর্তী কর্মসূচি হিসেবে রাজভবনের সামনে ধর্নায়ও আমরা বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কোনো কিছুতেই যখন কেন্দ্রীয় সরকার কর্ণপাত করলো না, যখন কাজ হলো না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। তার নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে, তিনি সেই রাজ্য সরকারের মাধ্যমে এই গরিব খেটে খাওয়া মানুষের যে বকেয়া পারিশ্রমিক সেটা তিনি দিয়ে দেবেন। খুব সম্ভবত 1 তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমরা আমাদের দলীয় নির্দেশে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যেখানে যেখানে মানুষ টাকা পাবেন সেখানে একটা করে সহায়তা কেন্দ্র খুলছি। যারা বকেয়া পাবেন তারা আসছেন, তাদের জব কার্ড হোল্ডাররা আসছেন, তারা তাদের নাম নথিভুক্ত করছেন। আমরা দলীয়ভাবে সেই লিস্ট আমাদের দলকে জানাবো, দল আগামী দিনে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। দাদা, একদম সরাসরি একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বারবার একই অভিযোগ যে আপনারা এই 100 দিনের টাকা নিয়ে দুর্নীতি করেছেন, সরাসরি চুরি করেছেন। আপনারা হিসাব দিচ্ছেন না, তার জন্য 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। কি বলবেন? না, আমরা এখানে যারা আছে আমাদের দেখে মনে হচ্ছে আপনার যে আমরা 100 দিনের গরিব মানুষের 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা খাওয়ালো, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। মানুষ কাজ করেছে, মানুষের কাজের রেশি হিসেবে টাকাটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা ছিল, তারা দেয়নি। আপনি বাজেটটাও দেখবেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট করেছে, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে বলে, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে রাজ্য সরকার 50 দিনের কাজ দিচ্ছে মানুষকে, ঘোষণা করেছেন তিনি। আজকে লক্ষ্মীর ভান্ডার Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 500টা 1000 করা হয়েছে, 1000টা 1200 করা হয়েছে। অর্থাৎ আমাদের নেত্রী, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মামাটি মানুষের কথা বলেন, তিনি গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, আগামী দিনেও তিনি থাকবেন। এই ভরসা আমাদের সকলের, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আর আমরা যারা ছাত্র যুব করি, আমাদের আন্দোলনের যে মেন মুখ, আমরা যাকে আমাদের নেতা মনে করি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন কথা মতন কাজ করেন। তিনি বলেছিলেন যদি না দেয় রাজ্য সরকার এই টাকা পেমেন্ট করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই 100 দিনের টাকাও তিনি দেবেন। আপনি জেনে রাখুন, আবাস যোজনার ঘরও মানুষ পাবে। যতদিন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, এই পরিষেবার থেকে সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করতে পারবে না। আজকে আধার কার্ড পর্যন্ত আপনারা জানেন বিভিন্ন জায়গায় একটা সাড়া পড়ে গেছে। আধার কার্ড আজকে
তারা বন্ধ করে দিচ্ছে, লক করে দিচ্ছে। আধার কার্ডের সাথে যাদের লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা টাকা তুলতে পারছে না। আমরা এটা আগেই বলেছিলাম, এটা এনআরসির প্রথম স্টেপ আমরা মনে করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সোচ্চার হওয়াতে আবার দেখবেন ওরা নতুন নাটক করছে, আধার কার্ড খুলে দিচ্ছি বলে কেন্দ্রীয় সরকার বলছে। অর্থাৎ মানুষকে এটা সজাগ করতে হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে আধার কার্ড যদিও খোলে, লোকসভা নির্বাচনে যদি আবার বিজেপি ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গে যদি ওরা বেশি সিট পায়, তাহলে কিন্তু আবার এনআরসি চালু হবে, আবার আধার কার্ড তাদের লক হবে। সুতরাং এটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করে মানুষকে আবার আগামী দিনে দল আমাদের জানাবে যে মানুষ এই বিজেপির যে প্রতিহিংসা পরায়ণ যে রূপ, এই রূপটা মানুষ দেখুক এবং আগামী দিনে ভোটের জবাব দিক, গণতান্ত্রিক পদ্ধতিতে জবাবটা দিক। একদম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বরাবরই সরব রয়েছেন। আপনি বলছেন যে দিল্লিতে ধর্ণা দিয়েছেন, রাজ্যপালের ভবনের সামনে আপনারা ধর্ণা দিয়েছেন। দেখুন লাগাতার আন্দোলন, এই লাগাতার আন্দোলন শাসক দলের পক্ষে আপনারা করছে, শাসক দলের বিপক্ষেই করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিন্তু সেই আন্দোলনের ফলশ্রুতি তো কিন্তু হচ্ছে না। তার কারণ অ্যাটলিস্ট কেন্দ্র রাজ্যের চাপা কলে সাধারণ মানুষ তো ভুক্তভোগী রয়েছে। এবার কি আন্দোলন আরও তীব্র? যেমন মানুষের টাকা ফিরিয়ে দিচ্ছেন, মানুষের টাকা কেন্দ্রীয় সরকার যেটা দেওয়ার কথা ছিল সেটা আপনারা দিয়ে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন, যেমন ঠিক তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি দিনের পর দিন এতগুলো প্রকল্প, এই গরিব মানুষের টাকা, আরও কোনো প্রকল্পের টাকা আটকে রাখে, তাহলে তো আন্দোলন আরও তীব্র হবে আপনাদের। আন্দোলন তীব্র হবে সেটা তো আছেই, কিন্তু বক্তব্য যেটা সেটা হচ্ছে সাধারণ মানুষ এটা তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে তাদের গায়ে আঁচটা আসছে না। আজকে আমরা বাংলা আবাস যোজনার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মানুষের বাড়ি আমি করে দেবো, রাজ্য সরকারের থেকে আমি করে দেবো। তিনি ঘোষণা করেছেন এই যে বকেয়া যে 2 বছরের 100 দিনের টাকা আমি দেবো, আমার রাজ্য সরকার দেবে। এগুলো তো করছে, মানুষকে তো আমরা বুঝতে দিচ্ছি না। কষ্ট হচ্ছে মানুষের, 2 বছর পায়নি কাজের টাকা। 2 বছর পরে তো মুখ্যমন্ত্রী দিয়েছে, অনেক দিন আন্দোলন করা হয়েছে। যখন কেন্দ্রীয় সরকার শুনছে না, মানছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তাদের পেমেন্ট, অনেক দিন আন্দোলন করা হয়েছে। যখন কেন্দ্রীয় সরকার শুনছে না, মানছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তাদের পেমেন্ট করছে, ঘরও দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করতে পারেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তিনি যেটা বলবেন সেটা করবেন, আমরা এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। সুতরাং এটা নিয়ে আমরা অত চিন্তিত নই। কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচার যেটা বলে গণতান্ত্রিক কাঠামোতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের যেটা রেশিও হিসেবে দেওয়া সেটা দেওয়া উচিত, কিন্তু তারা এটা রাজনীতিকরণের জন্য বাংলাকে চেপে ধরছে। কেননা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের একমাত্র নেত্রী, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করছেন প্রত্যেকটি ক্ষেত্রে, যেগুলো মানুষের কাজে লাগছে না, মানুষ বিরোধী যেগুলো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাই বাংলাকে চাপে ফেলার একটা কৌশল নিয়েছে। মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি, মানুষ ভুল বুঝেছে 2019 সালে। আমরা মনে করি, আমরা যারা চাকদা বিধানসভার মানুষ, নদিয়া জেলার যারা আমরা মানুষ, আমরা মনে করি এই লোকসভা নির্বাচনে এর জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহের সঙ্গে। দেখুন একটা কথা পরিষ্কার, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে, মাথায় রেখেই কিন্তু যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের নেওয়া হয়েছে। দেখুন বিরোধী দলে যেটা দেখছি যে তারা দেওয়াল লিখনে যখন ব্যস্ত, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিটি বুথে বুথে, প্রতিটি অঞ্চলে অঞ্চলে এই 100 দিনের টাকা ফেরানোর প্রকল্প চলছে, প্রক্রিয়া চলছে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু তারা একদম ডোর টু ডোর ভিজিট করছে এবং খেটে খাওয়া গ্রামের একদম যাদের 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা 2021 সালের পর থেকে তারা টাকা পায়নি। হ্যাঁ, তাদের অন্যায় ছিল একটাই, তাদের হকের টাকা, 100 দিনের জব কার্ড হোল্ডার তারা। সেই কাজ করেছিল কেন্দ্রীয় সরকারের হয়ে, রোজ জল পুড়ে মাঠে মাটি কেটেছিল, পুকুর কেটেছিল, কিন্তু তারপরেই দু চোখ তোকে শুধু তাকিয়েছিল কবে পাবো আমাদের হকের টাকা। সেই টাকা যখন কেন্দ্রীয় সরকার দিতে পারেনি, তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 100 দিনের টাকা দেওয়া হবে। তবে বলছেন তৃণমূল নেতারা যে আগামী 1 মার্চ থেকে এই টাকা পাবে, কিন্তু এখনো মানুষ সন্দেহ আছে যে সত্যি তো 2 বছর 2.5 বছর ধরে যে টাকাটা কেন্দ্রীয় সরকার আমাদের দিল না, সেই টাকাটা কি আদৌ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে? সত্যি এটাই এখন দেখার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পপুলার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।